আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করিয়া আমি ছোট বুঝি না বড় বুঝি না আমি তোমার সবগুলা গুনাহ মাফ করে দেই। বুঝলেন না এখানে সুবহানাল্লাহ কোয়া লাগবে, তাহলে হাত জোড়ে তুললে আরো কত ভালো লাগতো, আমার আল্লাহ খুশি হইতো। দুই হাত তুলে কোন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3 দিনে মাদ্রাসার অধিবেশন ধর্মসভা হচ্ছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা এ রাত্রে ফেরেশতা তোমরা চলে যাও কোন জায়গায় জান্নাতের বাগান সাজাইয়া আমার বান্দারা গুনাহ মাফের জন্য আজকে কান্দিতেছে। কোন জায়গায় যাও যেই জায়গার মধ্যে যে আমার বান্দারা গুনাহ মাফের জন্য চোখের পানি ফেলায়। আমার বন্ধুগণ সবগুলা ফেরেশতা চতুর্দিকে আসিয়া দেখতেছে, আমল নামাগুলা লিখতেছে, কে সুবহানাল্লাহ কয়, কে দান করে, কে করে না, কে মাদ্রাসার দরদি, কে আমার বন্ধুগণ কাজ কর্ম ছেড়ে দিয়ে আজকে মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য আমার বন্ধুগণ টাকা পয়সা দান দিল, আর্থিক শারীরিক মেহনত দিল। আমার বন্ধুগণ সবগুলা নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা কি এনেছো? ফেরেশতারা বলবে, মাওলা শাহপুর এলাকার মধ্যে অনেক তোমার বান্দাগণেরা খবরের ভয়ে কান্দে, আখিরাতের ভয়ে কান্দে, মাদ্রাসার সবার মধ্যে হাত তুলে সুবহানাল্লাহর সাথে ওয়াদা করলো নামাজ পড়বো আর জীবনে মিথ্যা বলবো না, চুরি করবো না, ওয়াদা করেছে আল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতারা তারা যে আল্লাহর ভয়ে কাঁদে তারা কি আল্লাহকে দেখেছে? ফেরেশতা বলে না, দেখে নাই। জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নাম দেখেছে বলে না, দেখে নাই। কবর আযাবের ভয়ে কাঁদে, কবরে আযাব দেখেছে বলে দেখে নাই। যারা কবর আযাব দেখে নাই কাঁদে, জাহান্নামের আগুন দেখে নাই কাঁদে, আমি আল্লাহরে দেখে নাই আমার ভয়ে কাঁদে। এ বান্দারা হাত তুলে গভীর রজনীতে চোখের পানি ফেলায় আর হাত তুলে সুবহানাল্লাহ কয়। এ ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দাকে আমিও ভালোবাসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদর করে মহব্বত করে, কারণ আমার নাম হচ্ছে গফফার, আমার নাম হচ্ছে করিম, আমার নাম হচ্ছে সত্তার। যেই বান্দারা তওবা করেছে আর জীবনে মিথ্যা বলবে না, চুরি করবে না, নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সবার খাতিরে, এই জলসার খাতিরে, আমি আল্লাহর বড়াপন বয়ান করার খাতিরে, কারণ আল্লাহ কয় এই দুনিয়া যদি একদিকে করা যায় আল্লাহু আকবারের সমতুল্য কোনো কিছু হবে না রে বন্ধুগণ। আমার বন্ধুগণ আল্লাহ কয়ে ফেরেশতা সাক্ষী দাও, সেই বান্দারা আমার তাসবিহ করে মাদ্রাসা মসজিদের জন্য কষ্ট করতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া তাদের তওবাগুলো কবুল করে আমি তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। আরো জোরে হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আসেন আমি সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে যাব। আজকে আমরা মুসলমান, চোখে পানি আসে না, আমরা কান্দি না, কিন্তু বন্ধুগণ এই দুনিয়া কারো চিরস্থায়ী না, কবরে যাইতে হবে। তাকায় দেখেন এই বয়সে অনেকজনকে মাটি দিলেন, অনেকজনকে মাটি দিলেন, কারো বাবা নাই, মা নাই। আমার বন্ধুগণ খোদার কসম খায় বলি আমার একদিন কবরে যাইতে হবে, সবারই একদিন কবরে যাইতে হবে রে বন্ধুগণ। আমরা কবরে কি নিয়ে যাব? আল্লাহর সামনে যাই আমরা কি জবাব দিব? আসেন এই প্রশ্নটার জবাব আগে দিয়ে নেই। আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বন্ধুরা একদিন ওয়াজ ফরমাইতেছে, ওয়াজ করতেছে। আল্লাহর নবী কয় সাহাবারা কিয়ামতের আগ মুহূর্তে আরে মা বাবাকে সন্তানে আদর করবে না, মানবে না, মা বাবার সঙ্গে প্রকাশ্য বেয়াদবি করবে। মুসলমান আজকে ফেসবুকে আমার বন্ধুগণ মিডিয়াতে অনেক জায়গায় পাই, সন্তান হয়ে বাবার কলিজায় আঘাত করেছে, মেরে ফেলেছে, মারছে, এরকম শব্দ পাওয়া যায়, এরকম আওয়াজ পাওয়া যায়। আমার নবী আগেই বলেছে, হাদিস শরীফটা নোট করেন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, নবী বলে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাইল হাসবান নাহলে বিন নাহলে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। আমার নবী বলে সাহাবায়ে কেরাম শুনো, বনি ইসরাইলের জামানায় অনেক মানুষে মা বাবাকে কষ্ট দিয়েছে, মানে নাই, প্রকাশ্যে বেয়াদবি করেছে। আমার উম্মতের মাঝে এমন এক
একটা জামানা আসবে সন্তানে মা বাবাকে আদর করবে না, মা বাবাকে মানবে না। আপনার আওয়াজ দিয়ে বলেন নবীজির কথা সত্য। বর্তমানে এই জামানা অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা মাকে মানে না, আদর করে না, বাবাকে চিনে না। মুসলমান, আমার নবী বলে কিয়ামতের আলামত। আমার নবী বলে গান বাজনা তামসা ফয়সি হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আমার নবীজি বলেছে শোনো এ প্যারে মুসলমান, আমার নবী বলে গ্রামবাসী অপরের সঙ্গে মিল থাকবে, আপসির সঙ্গে মিল থাকবে না। আমার নবী বলেছে ভাই ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, বন্ধু অপরের সঙ্গে মিল থাকবে, কিয়ামতের আলামত। আল্লাহর নবী কয় কিয়ামতের কিছুগুলো নমুনা বলার পরে একজন সাহাবা কয় নবী গো আপনি বলে দেন মাথা সাহা, অর্থাৎ কিয়ামতটা কবে হবে? নবী সাহাবাকে প্রশ্ন করে ও সাহাবা কিয়ামত হয়ে গেলে তুমি আল্লাহর সামনে কি নিয়ে যাবা, খবরে কি নিয়ে যাবা? সাহাবা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে প্রশ্ন করলেন কিয়ামত কবে হলে, কিয়ামত হয়ে গেলে আল্লাহর সামনে কি নিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ আমরা কেন পড়েছি? আপনার পিছনে তো কিয়ামতের তৈয়ারি। রোজা কেন রেখেছি? এর তো কিয়ামতের তৈয়ারি। আমরা আপনার সঙ্গে মহব্বত করি, এর তো কিয়ামতের তৈয়ারি। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবা এই নামাজ রোজা হজ যাকাত আমার বন্ধুগণ। সাহাবা কয় আল্লাহ জিজ্ঞাসা করলে আমি নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজ যাকাতের কথা বলবো না, তাহলে কিসের কথা বলবা? আমার নবী ডাক দিয়ে কয় কিসের কথা বলবা? এবার সাহাবা কয় নবী গো যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে জমি বানাইতো না, যেই নবীকে না বানাইলে নামাজ পেতাম না, যেই নবীকে না বানাইলে রোজা পেতাম না, যেই নবীকে না বানাইলে কোরআন পেতাম না। আমরা আল্লাহর কাছে যাই বলবো মাওলা যেই নবীর ওসিলায় সব পেয়েছি, আমরা অনেক কিছু করেছি কিন্তু সেগুলো বলবো না। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলবো ওই নবীজির ভালোবাসাটুকু মহব্বত খানি আপনি আল্লাহর কাছে নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার বন্ধুগণ মুস্কি দিয়ে হাসার কয় এ সাহাবা নামাজ নিয়ে গর্ব নাই, রোজা নিয়ে গর্ব নাই, হজ নিয়ে গর্ব নাই, যাকাত নিয়ে গর্ব নাই, এগুলো সাহাবারা আদা করেছে। কয় এগুলা নিয়ে যেহেতু গর্ব করো না, আমার ভালোবাসা নিয়ে তো গর্ব, আমার মহব্বত নিয়ে তো গর্ব। শুনে নাও শুনে নাও, আমি রাসূলকে যারা মহব্বত করে এগুলা করবে, আমি রাসূলকে যারা ভালোবাসে নামাজ পড়বে, আমি রাসূলকে মহব্বত করে যারা রোজা রাখবে, কিয়ামতের দিন যেদিন কোন গাছের ছায়া খার বিকার কিচ্ছু থাকবে না, মাটি গলে তামাক হয়ে যাবে, আমি মদিনা বলা নবীর সঙ্গে ওই মানুষটা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাত তুলে কোন না মারহাবা। বন্ধুগণ আজকে আমাদের কোনো আমল নাই, তবু আমার বন্ধুগণ খবরের কথা মনে করি না। আজকে আমাদের কোনো আমার বন্ধুগণ সার্টিফিকেট নাই, তবু আমরা খবরের ভয়ে কান্দি না। কিন্তু আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামের অনেক আমল থাকা সত্ত্বেও, সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম খবরের ভয়ে কান্দিছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ওসমান গনিকে কয় ওসমান রে তোমার সম্মুখে খবরের কথা বললে তো কাঁদো, জাহান্নামের কথা বললে তো কাঁদো না। এ ওসমান গনি শুনো, ফুলসিরাতের কথা কইলে তো কাঁদো না, কবরের আলোচনা হলে তুমি ওসমান গনি চোখের পানি ধরে রাখতে পারো না। তার কারণটা কি? ওসমান গনি কাঁদে আর কয় নবী গো মানুষ মরে যাওয়ার পরে প্রথম জায়গা হলো কবর। সেই কবর থেকে যদি পাশ হওয়া যায়, কামিয়াব হওয়া যায়, হাসর মিজানে কোনো চিন্তা থাকে না। এই জন্য আমি মিজান ও হাসরের কথা বললে এত কাঁদি না, কবরের কথা শুনলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ কবরটা হলো মানুষের সবচেয়ে প্রথম ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বাবারা আমার, মানুষ মরে গেলে এই যে আমরা আপনারা আমার বন্ধুগণ, আমি গুনাহগার যদি আসতে পারি নাই, আমি তেজপুর সবাই ছিলাম, আমার বাবারা হাজার হাজার মানুষ আমার বন্ধুগণ আজাদ হুজুরের জানাজায় হাজির হলো। খোদার কসম খায় বলি সবাই কান্দিল, হায় আমাদের এলাকা থেকে মুরব্বী যে আমার বন্ধুগণ চলে গেল, মহব্বতের মানুষ চলে গেল।
আর ফোন করলে দৌড়িয়া বাড়িতে আসবে না, দোয়ার জন্য আসবে না। এই বন্ধুগণ, আমি খোদার কসম খাই একটা বলি, আপনি আজকে কান্দিতে পারেন, চোখের পানি ফেলাইতে পারেন, যা বল খেলা মাজাদার নাই, কিন্তু একটা কথা জানাই দেই, কেউ কিন্তু ওনার সঙ্গে আমরা খবরে যাই নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কি গিয়েছে বাবা, এর দ্বারা একটা কথা ক্লিয়ার করে দেয়া যায়, এ মুসলমান, যত টাকালা থাকতে পারো, যত সম্মানওয়ালা থাকতে পারো, আল্লাহর কসম, সন্তান মারা গেলে বাবা কবরের সঙ্গে যাবে না, বাবা মারা গেলে সন্তানের সাথে যাবে না। এত আদরের স্বামী স্ত্রী, স্বামী মারা গেলে আমার বন্ধুগণ স্ত্রীর সঙ্গে যাবে না, স্ত্রী মারা গেলে স্বামীর সঙ্গে যাবে না। কথা কোন হাত তুলে ঠিক কিনা? মৃত্যু কাউকে ছাড়বে না রে বাবা। কি বুঝাইতে যাচ্ছি না, ওই যে আমার বন্ধুগণ আমাদের মাথার তাজ আজাদ হুজুর সাহেব চলে গেল, যখন ওনাকে মাটি দিয়ে সবাই চলে যায়, আমার বন্ধুগণ মনকির নকির সবার খবর আসবে, নিশ্চয় ওনারও খবর আসছে বাবা। এই জন্য জানায় যায়, কি নিয়ে আমার বন্ধুগণ খবরে যাবে, একটু সম্বল তুমি করে নিয়ে যাও। 1 নম্বর হাতিয়ার হলো নামাজ, 2 নম্বর হাতিয়ার হলো রোজা, 3 নম্বর হাতিয়ার হলো পর্দা বসিদা। জোরে কোন ঠিক কিনা? কথা ঘুরায় ঘুরায় কয়ে লাভ নাই, আমি ডাইরেক্ট সরাসরি বলে দেই, তার সাথে এগুলা যে করবেন, এগুলা করার আগেও একটা আমার বন্ধুগণ আমল আছে, সেটাই হলো নবীজির প্রেম, নবীজির মোহাব্বত। আল্লাহ কোরআনে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আল্লাহকে বিশ্বাস করে ঈমান নিয়ে আসো। দ্বিতীয় নম্বর কাজটা হলো রাসূলকে বিশ্বাস করে ঈমান নিয়ে আসো। আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, এই কাজটার পরে তোমাদের 2 নম্বর কাজ হলো তুআযিরু ওয়া তুআক্কিরু, আমার নবীকে সম্মান করো, তাজিম করো, মহব্বত করো, আমার নবীকে ভালোবাসা, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেউ খারাপ পাবেন না, এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা হুকুম দিয়েছে বন্ধুগণ। 1 নম্বরে ঈমানের কথা, 2 নম্বরে নবীর ভালোবাসার কথা, মহব্বতের কথা। মানে আল্লাহ এটা বোঝায় দিতে চায়, আল্লাহ এটা ক্লিয়ার করে দিতে চায়, এ বান্দারা, আমার নবীর প্রেম ছাড়া যদি ইবাদত হয়, সেই ইবাদত আমি পছন্দ করি না, করি না, করি না। 2 হাত তুলে কোন ঠিক কিনা? এজন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, 3 নম্বরে তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবার তুমি নামাজ পড়ো, এবার তুমি সাদকা করো, নবীরে মহব্বত করো তাইলে নামাজ পড়ো, নবীরে ভালোবাসো তাইলে রোজা রাখো, নবীরে ভালোবাসো তাইলে নবীর মাদ্রাসার জন্য জীবন দিয়ে দাও, নবীরে ভালোবাসো, এ সাহাবায়ে কেরাম নবীর জন্য, ইসলামের জন্য জীবন দাও। আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী আছে, সাহাবারা ঈমান আনার পরে নবীরে মহব্বত করিয়া ছেলেকে কুরবানি করে দেয়। ইতিহাস সাক্ষী আছে, সাহাবারা ঈমান নিয়ে আসার পরে নবীর মহব্বত আমার বন্ধুগণ মেয়েকে কুরবানি করে দেয়। আসেন একটা ইতিহাস বলে যায় বন্ধুগণ, কোরআন হাদিসের মিলে মিলে একটু ইতিহাস না শুনলে ভালো লাগবে না। কেমনে মহব্বত করা লাগে, এই নমুনা আমার বন্ধুগণ সাহাবা থেকে এই নমুনাটা আমাদের নিতে হবে। কেমনে আমার বন্ধুগণ মহব্বত করা যায়, আসেন সাহাবাদের ইতিহাস খুলি। নাম্বার 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখে পানি এসে যায়, আবু বকরের প্রেমের কোনো তুলনা নাই, আবু বকরের ভালোবাসার কোনো তুলনা নাই। কেমনে মহব্বত করেছি এ মুসলমান, শিক্ষা নেও আবু বকরের থেকে। হিজরতের রাত্রে হযরত আবু বকরকে আমার নবী ডাক দিয়েছে, আবু বকর, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাব, তোমরা কোথায়? আমি একা কি যাব, তোমরা কোথায়? গভীর রজনীতে এক ডাকের মাথায় আবু বকর জবাব দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদা উম্মি ওয়া আবি। নবী গো, ও মায়ার নবী গো, আপনি কেন একা যাবেন? আমি গোলাম, আপনার পিছে পিছে যাব। জোরে কোন মারহাবা।
আবু বকরকে নবী ডাক দে, আবু বকর এক ডাকের মাথায় জবাব দিলা, কারণ কি? এক ডাকের মাথায় তুমি ফার্স্টে আওয়াজ দিলা, কারণটা কি? আবু বকর কই, নবী গো, আজকে থেকে 6 মাস প্রায় কমবেশ আগে আপনি বলেছিলেন আমি আর মক্কায় বেশি দিন থাকবো না, মক্কায় আমাকে অনেক কষ্ট দেয়। আর নবীকে মক্কায় কেমনে কষ্ট দিয়েছে মুরব্বীরা শুনলে চোখে পানি এসে যায়। হযরত খাদিজাতুল কুবরা বর্ণনা করে আমার নবীকে মক্কায় কেমনে কষ্ট দিয়েছে। একদিন নবী বাড়ির থেকে বাইরে হয়, আমার বন্ধুগণ দেখবেন অনেক স্বামীরা যখন বাইরে যায় বিবি ডাক দেয়, কখন আসবেন, কোথায় যাবেন, এগুলা কিছু কিন্তু বলে। এ মুসলমান, খাদিজা ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করব না, কিন্তু আপনি কখন আসবেন আমার মনটা ভালো লাগে না। খাদিজা ডাক দিয়ে কই, নবী গো, আরে কেন আমি আপনার জন্য চিন্তা করি জানেন? কই কেন? আপনি নবীর বাবা না, আপনি নবীর মা নাই, মক্কার জমিনে আপনি যখন বাইরে বেড়াই যান, কেউ আপনাকে পাগল বলে, কেউ আপনাকে মোহাম্মদ জাদুঘর বলে পাথর মারে। ও নবী গো, আজকে যদি বাবা বেঁচে থাকতো আপনাকে পাথর মারতে পারতো না। আজকে কখন আসবেন? আমার নবী জবাব দেয় না, কই খাদিজা আরো কি চিন্তা করো, কই আজকে আমি শুনেছি আবু জেহেল অনেকগুলো যুবককে পাথর দিয়ে টাকা দিয়েছে, আপনি বাইরে গেলে ওরা পাথর মারবে মোহাম্মদ পাগল বলিয়া। হুজুর আজকে বাইরে যাবেন না। আমার নবী কয়, ও খাদিজা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আমাকে দুনিয়ার মানুষ কোনো ভয় আমি করি না। আল্লাহর ওয়াদা নিয়ে তোর সবক দিতে যাব, কলিমার দাওয়াত দিতে যাব। আমার মদিনা বলা নবী বাইর হয়ে যায়। আমার বাবার আবু জেহেলের দল পাথর দিয়ে অনেক মানুষকে আমার বন্ধুগণ আটকাই দিয়েছিল। মোহাম্মদ আসতেছে পাগল বলে, জাদুঘর বলে, মাতরা পাথর মারবি। হে আমার বাবারা, হাই হাই নবী কত কষ্ট করে। আজকে মুসলমান একটা রাতের কয়েকটা ঘন্টা আমরা এখানে বসতে পারি না, এই জায়গায় বসে আমরা একটু চোখের পানি ওই নবীর জন্য ফেলাইতে পারি না। তুমি কি জানো না? খালি মনে করায় দে, আমার নবী দুনিয়াতে সর্বপ্রথম আসিয়া নবী কিসের নামাজ পড়লো? কোন নামাজ না, আসলে তো উম্মতের জন্য সাজদাই করে কান্দিল। দুই হাত তুলে কোন ঠিক কিনা? নবী আর আগে মার দুগ্ধ খাইলো না, আমার নবী আগে ডাইনে উঠাইলো না, বামে উঠাইলো না, আমার নবী চিল্লায়ও কান্দিল না, সাজদাই পড়িয়া কই, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে মুসলমান, আমার নবী ইচ্ছা করলে আর সে যায় থাকতে পারতো। আমার মদিনা বলা নবীকে জিবরাইল আসে বলছিল, আল্লাহ বলেছে আপনাকে আরশের ডান পাশে দফন করব, রাজি হন। আমার নবী ডাক দেয়, জিবরাইল রে, আমার গুনাহগার পাগলদেরকে কোথায় দফন করবা? আমার প্রেমিকদেরকে কোথায় তুমি মাটি দিবা? এবার জিবরাইল কই, এই জমিনে। আমার নবীর কান্নার থামাইতে পারে না, কান্দে, জিবরাইল রে, না 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 না, আমাকে আর হইল না। হে জিবরাইল, আমার গুনাহগার পাগল প্রেমিক যেই জায়গায় ঘুমায় থাকবে, আমি নবী সেই জায়গায় ঘুমায় থাকতে চাই। দুই হাত তুলে কন্যা মারহাবা। এটা কই প্রেম, এটা কই ভালোবাসা। আপনি জানেন আমার নবী উম্মতের জন্য না খাইতে গেছে, পেটে পাথর বান্ধিছে। আপনি কি জানেন না? ইচ্ছা করলে আমার নবী যে স্বর্ণের বিছানার মধ্যে শুয়ে থাকতে পারতো। সেই নবীর মা নবীকে পেটের মধ্যে লইয়া আমার বন্ধুগণ কুয়াতে পানি উঠাইতে গেলে পানি বালতি দিয়ে উঠাইতে লাগে না, কুয়ার মুখ সমতুল্য হয়ে যায় নবীর ওসিলায়। কথা কোন ঠিক কিনা? ওই নবী আসিয়া পেটে পাথর বাঁধার কারণটা কি? ওই নবী আসিয়া আমার বন্ধুগণ দুনিয়াতে এত কষ্ট করার কারণটা কি? মুসলমান, আমার আল্লাহ কয়, আমিও ভালোবাসি, আমার বন্ধুর মাকেও আমি ভালোবাসি। এই জন্য কুয়ার পানি রে আমার বন্ধুকে পেটে লইয়া পানি তুলতে এসেছে। না
না না, আয় পানি তুই তাড়াতাড়ি উঠে যা। এ বন্ধুগণ লম্বাইতে সংক্ষেপে নিয়ে যাচ্ছিলাম। আমার বন্ধুগণ, আমার নবী কেমন নবী, সেই নবীর মহাব্বত করলে আমার বন্ধুগণ নামাজ কবুল হয়, সেই নবীকে ভালোবাসলে নামাজ কবুল হয়। আসেন বুঝাইতে যাচ্ছিলাম বন্ধুগণ, ওই নবী আমার কেমন নবী, নবীকে কেমনে মহাব্বত করা লাগে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কই, হুজুর 6 মাস আগে একদিন মজলিসের মধ্যে আপনি বলেছিলেন আমি মক্কায় থাকবো না, সেদিন থেকে আমি আবু বকর খালি তালে তালে থাকি, কখন যেন মায়ার নবী চলে যায়, আমি গোলাম যদি মক্কায় রয়ে যায় এটা আমার জন্য ভালো হবে না। এই জন্য আমি আর ঘুম আসি না, যদি একটু চোখ লাগিয়ে আসে আমি আপনার দরজার সামনে দাঁড়ায় থাকি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, আপনার দিকে তাকায় থাকি, কখন যেন দরজা খুলবে আর ডাক দিবে, হুজুর গো আমি আবু বকর আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, কই চলো এবার যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায়। আমার নবী আগে আগে যায়, লম্বা ওয়াজ আমার বন্ধুগণ আগেই কইছি, ইতিহাস কারে কয়, মহাব্বত কারে কয়, শিক্ষা নেয় আবু বকরের থেকে, হযরত বিলালের থেকে। এ মুসলমান যুবকেরা, এ পর্দার মা বোনেরা, খাদিজার ইতিহাস, বিলালের ইতিহাস, আবু বকরের ইতিহাস, তিনটা একসাথে এখন আয়ে গেল, কোনটা থেকে কোনটা কই। আসেন অল্প সময়ের মধ্যে শেষ করব। আমার বন্ধুগণ খাদিজাটা শেষ করি। হযরত খাদিজা চোখের পানি ফেলায় কান্দার কই, হুজুর আপনি জান আমার কোনো নিষেধ নাই, আমার কোনো বাধা নাই। আমার নবী কই, ঠিক আছে খাদিজা আমি দোয়া করো ভালোভাবে যেন ঘুরে আসি। আমার নবী যখন বাড়ির বাইরে যায়, ওই যে খাদিজা বলছিল আবু জাহেল পাথর দিয়ে যুবকদেরকে রেখে দিয়েছে, মোহাম্মদ আসলে পাগল বলবে আর পাথর বলবি, এইভাবে আমার বন্ধুগণ সব যুবকেরা নবী যখন গিয়েছে পাথর মারা আরম্ভ করেছে। কেউ বলে মোহাম্মদ আসতেছে, কেউ বলে পাগল আসতেছে, কেউ বলে জাদুঘর আসতেছে, পাথর কাটা কাটা পাথর গুলা অনেক জায়গায় মারতেছে। আমার নবী কয়, আমারে মাইরো না, আমার বাবা নাই মা নাই। আমার নবী কান্দার কয়, আমারে মাইরো না, আমি কি দোষ করেছি, আমি কি তোমার কোনো দোষ করেছি, আমাকে কেন মারো, আমি কি তোমাদেরকে কোনো গালিগালাজ দিয়েছি। এ মুসলমান, যেই নবীর চেহারা খোদার কসম খায় বলি, যেই নবীর চেহারা আসমানের চাঁদের থেকে বেশি আলো, যেই নবীর চেহারা এ মুসলমান কোন কিছু ছায়া দিতে পারে না, সূর্য ছায়া দিতে পারে না, আমার বন্ধুগণ চাঁদে ছায়া দিতে পারে না। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে যখন পাথর মেরে গো, ও মুসলমান বাবারা, আমার বন্ধুগণ, আমার নবী কান্দে, আমার মাইরো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন সূরতে আমাকে সৃষ্টি করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হকিকত ছেড়ে দিলাম, না বুঝলে আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। আমার আল্লাহ কয়, আমার বন্ধুকে আমার সূরতে পেশ করেছি। এ মুসলমান, আমার বন্ধুগণ, নবীজির সূরত আল্লাহর কুদরতি সূরত, হাদিস তার প্রমাণ আছে, দুই হাত তুলে কোন মারহাবা। মুসা কালিমুল্লাহ তার প্রমাণ। আমার বন্ধুগণ, এখানে তরিকতের অনেক মানুষ আছে, এই জন্য বললাম। হযরত মুসা কয়, আমি যখন নবীরে দেখি, নবী আল্লাহরে দেখে, আমি নবীরে দেখি, নবী আল্লাহরে দেখে, আমি মুসা নবীর মাধ্যমে মওলাকে দেখার আশা পিপাসা মিটে গিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এই বলে নবীর আমরা খোদা মানি না। অনেক মানুষে কয় আমরা বলে নবীরে খোদা মাইনে দেই, নাউযুবিল্লাহ। এটা আমরা ভালোভাবে জানি। আমার বন্ধুগণ, সবচেয়ে প্রথম হলো আল্লাহ, তারপরেই জেরে তার স্থান, তারপরেই জেরে সম্মান, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবারা, আমার আশিক ভাইরা, এই নবী প্রেমিক ভাইরা, কি বুঝাইতেছিলাম আমার বন্ধুগণ, হযরত খাদিজা কয়, আরে নবী আসেন, অনেক টাইম হয়ে গেল, কাফেররা পাথর মারেছে, কোন পাথর এসে বুকে লাগে, কোন পাথর পিঠে লাগে। আরে ইতিহাসের মধ্যে পড়ে আমি সেদিন চোখের পানি ফেলাইছিলাম রে বাবা, একটা পাথর যায় নবীর মাথায় লেগে যায়,
যায়, নবীর মাথাটা ফেটে যায়, রক্তগুলা ঝরঝর করে পড়ে আমার নবী বেহুশ হয়ে যায়। কিতাবে পাইলাম নবীর জুতা মোবারক, পাও মোবারকটা এরকম লেগে গিয়েছে, আর জুতা খোলা যায় না, মানে রক্ত দিয়ে জরজরা হয়ে আঠা লেগে গিয়েছে। হযরতে খাদিজা অনেক টাইম পরে তালাশ করতে গিয়েছে, স্বামী কেন আসে না, নবী কেন আসে না। যায় দেখে গো নবীর শরীর থেকে রক্ত পড়ে, নবীর মাথা থেকে রক্ত পড়ে। হযরতে খাদিজা কান্দা আরম্ভ করিয়া দৌড়িয়া যায়, দেখে নবীর উট মোবারকটা খালি নড়াচড়া করে। খাদিজা কয় নবী বেহুশ, কথা বলতে পারে না, উট কেন নড়ে আমি একটু দেখি। কান লাগায় দেখে গো আশিক ভাইরা, হযরত খাদিজা কয় আমি কান লাগায় দেখি আমার মদিনা ওয়ালা নবী উট দুইটা নড়ায় নড়ায় কয় রব্বি হাবলি উম্মতি। চোখের পানি ফেলায় কান্দা আরম্ভ করলো খাদিজা। হায়রে নবীর হুঁশ নাই, তবু উট মুবারক লাগাইয়া আমার বন্ধুগণ উম্মতি উম্মতি বলে কান্দে। এই সাথে একটা আরেকটা ইতিহাস বলি। আমার নবীকে রওজা মুবারকে শোয়ানো হলো, একজন সাহাবা নেমেছে, দেখে নবীর উট মুবারক নড়াচড়া করে। হে মুসলমান, কান মুবারক লাগায় শুনে আমার নবী রওজা শরীফ উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলায় কান্দে। আওয়াজ দিয়ে বলেন ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? বন্ধুগণ আমার, আশিক ভাইরা, হযরত খাদিজা বাড়িতে আনে, নবীজির রক্তগুলা মুছে দেয়। আমার বন্ধুগণ হুঁশে আসে, প্রশ্ন করে হুজুর আপনি এইভাবে কান্দিছিলেন কেন? আপনার মাথার বিষটা কেমন, শরীরের বেদনা কেমন? ডাক দে খাদিজা রে, আমার মাথার বিষের থেকে কলিজার বিষটা অনেক বেশি। বলে কি? খাদিজা আমার আবু বকর কোথায়, আমার উমর কোথায়, উম্মত কোথায়? বন্ধুগণ এখানে আরেকটা কথা আপনাকে বলে যায়, আপনি আমি মরে গেলে কেউ কবরের সঙ্গে যায় না। যত আপন মানুষ চলে যায়, কোন আপন মানুষ সঙ্গে যায় না, কিন্তু মায়ার নবী ভুলতে পারে না রে বাবা। যখন আমার নবী ডাক দেয় উম্মতেরা, যখন কেউ তোমার সঙ্গে যাবে না, বাবা যাবে না, মা যাবে না, বন্ধু বান্ধব থুয়ে মাটি দিয়ে সবাই চলে যাবে। আজকে যত আপন থাক, কোন বন্ধু একসঙ্গে কবরে যাবে না। আমার নবী কই যখন সবাই তোমাকে ফেলায় দেয়, আমি মদিনা ওয়ালা নবী সকল আশিকের ডান কবরের ডান পাশে যায় চায়ে থাকি, দেখ আমি নবী এসেছি। যেই নবীর জন্য তুই এত কষ্ট করলি, সেই নবীর জন্য তুই কান্দিলি। হে মুসলমান, ইতিহাস সাক্ষী রয়েছে, হাদিস শরীফ রয়েছে, যখন মানুষটা মারা যায়, মারা যাওয়ার পরে মাটি দেওয়ার পরে প্রশ্ন হয় মান রব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই একজন মানুষ দেখা যায় এই বিষয় নিয়ে তুমি কি বলো? ইনি আর কেউ না, হাজা মানে এই যে একজন মানুষ দেখা যায়, আমার বন্ধুগণ ইতিহাসের মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে লেগেছে উনি আর কেউ থাকে না, উম্মতের জামিনদার, গুনাহগারের দরদে, পাপী তাপির কান্ডারি, যাইনবী হাশরের দরদি, মিজানের দরদি, ফুলসিরাতের দরদি। আমার নবী তোমার চেহারার দিকে চায়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবারা, আমার বন্ধুগণেরা, হাশরের দিন অনেক ইতিহাস যাবে আমার বন্ধুগণ, সেদিকে যাচ্ছি না। খুব সংক্ষেপ সময়ের মধ্যে আমি শেষের দিকে নিব, আগেই বলছি, কারণ ডেলি রাত্রে প্রোগ্রাম আমার বন্ধুগণ, এই জন্য বুঝাই দিতে চাই আমার বন্ধুগণ, নবীর প্রেমের নামাজ রোজা হজ যাকাত যদি করেন তাইলে আপনার কল্যাণ হবে, কামিয়াব হবে, জান্নাত পাবেন। দুই হাত তুলে কোন ঠিক কিনা? মুসলমান আমার নবীর আদর্শ আপনি মেনে নেন, আমার নবীর চরিত্র মেনে নেন। আজকে অনেক মানুষের চরিত্র আদর্শ আমার বন্ধুগণ ভালো না। যদি আপনি নবীজির আদর্শ ধরেন আমার বন্ধুগণ, কোন ইসলামের মধ্যে আমার বন্ধুগণ কারো সঙ্গে কাইজে হবে না, ফিতনা হবে না, ফাসাদ হবে না। আমার নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কয় উসওয়াতুন হাসানা, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে। আবু বকরের ইতিহাসের দিকে যাচ্ছি। হযরত আবু বকর হিজরত রাত্রে একবার ডাইনে যায়, একবার আগে যায়, একবার বামে যায়। সাহাবারা কেমনে নবীকে ভালোবাসতো, ইতিহাস শুনলে আপনারা চোখে পানি আসবে। নবী ওযু বানাইতো, ওযু সাহাবারা দৌড়ে দৌড়ে যায়, এইভাবে হাত ধরে থাকতো, এক ফোঁটা ওযুর
পানি যেন মাটিতে পড়ে না, হাতে পড়ে ওরা এটা খায়, ওরা এটা শরীরে মাখায়। একজনে যদি না পায় হাতের মধ্যে হাত মালিশ করে চেহারায় লাগায়। কেন? আরেকজন সাহাবা প্রশ্ন করে, জবাব দেয়, সাহাবারা আমরা দেখেছি আমার নবীর শরীরের সঙ্গে যে বস্তুটা টাচ হয়ে যায়, লেগে যায়, ওই বস্তু দুনিয়ার কোন আগুনে পুড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সাহাবা, আমার নবীর ওযুর পানি শরীরে লাগাইলাম, মুখে লাগাইলাম। এ সাহাবা শুনো, আমার নবীকে সবাই চিনে, জাহান্নামের আগুনে আমাদের শরীরটা পড়বে না। আমার বন্ধুগণ, প্রিয় মুসলমান বাবারা, ওই নবীরে চিনো? হযরত আবু বকর কয়, আমি হিজরতের রাত্রে নবী আগে যায়, আমি ডাইনে যাই, বামে যাই, পিছে যাই, আগেও যাই। নবী প্রশ্ন করে বলল, আবু বকর কোনদিন আগে গেলে না, আজকে কেন আগে যাও? কোরআন হুকুম দিয়েছে নবীর আগে যাওয়া যাবে না, আজকে তুমি কেন আগে যাচ্ছ? হযরত আবু বকর কেঁদে দিয়েছে, মায়ার নবী গো, কেন আগে যাই শুনতে চাইলেন? ও নবী গো, নবী যদিও জানে। আবু বকর ডাক দিয়ে কই, হুজুর কেন যাই জানেন? বলে, কেন? আজকে হিজরতের রাত্রে আপনার শত্রুর অভাব নাই, কে কোন জায়গায় থেকে যেন তীর মারে, কে কোন জায়গায় থেকে যেন আপনাকে হারে ছুরি মারা আঘাত হয়। এই জন্য আমি আগে যাই, ডাইনে যাই, পিছে যাই। কেউ যদি আপনাকে তীর মারে, আমি আবু বকরের বুক পাতে দিব, যায় আমার বুকে লাগ, আমার কলিজারা দুই ভাগ করে দিব। আপনি নবীর কলিজায় তীর লাগতে দিব না, দিব না। দুই হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই নবীরে ভালোবাসেন, মহাব্বত করে। আমরা কোন নবীর উম্মত আপনারা জানেন? আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হলেও অনেক পাওয়ার, যেই নবীর উম্মত হলেও অনেক, আমার বন্ধুগণ, অনেক পাওয়ার। এত পাওয়ার, এত পাওয়ার। একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ নবী, উনি ডাক দিয়ে কয়, আখেরি নবীর উম্মত হলে আমার পাওয়ার আরো বেশি হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিন্তু আসলে আমার চরিত্র, আপনার চরিত্র, আমাদের সকলের চরিত্র নিয়ে আজকে খেলা করা হয়। আজকে মুসলমানের মসজিদের উপরে হামলা হয়, মুসলমানের মাদ্রাসার উপরে হামলা হয়, মুসলমানের ইজ্জতের উপরে হামলা হয়, মুসলমানের ঘর বাড়ির উপরে হামলা হয়। কেন রে মুসলমান? একটাই পয়েন্ট, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছেন, নবীর আদর্শ ছেড়ে দিয়েছেন। এই জন্য আমার বন্ধু এগুলা হওয়া আরম্ভ হয়েছে। আপনার আদর্শ যদি রাসূলের আদর্শের মতো থাকতো, আমার বন্ধুগণ, কোরআনের যদি আমরা ফলো করে চলতাম, তাহলে আমার বন্ধুগণ এগুলা মুসিবত আসতো না। কেন জানেন? আজকে মানুষের নামাজ ছেড়ে দিয়েছে, আজকে মানুষ, আমার বন্ধুগণ, রোজা ছেড়ে দিয়েছে, আজকে মানুষের মাথায় টুপি নাই, আজকে মানুষের মুখে দাড়ি নাই। কেউ খারাপ পাবে না, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আমার নবীর সুন্নতকে অনেকে ফলো করা বাদ দিয়েছে। আমার বন্ধুগণ, নামাজ ফরজ অনেকে বাদ দিয়েছে। আমার আল্লাহ মুসলমানের উপরে গজব অর্থাৎ মুসিবত ঢেলে দিয়েছে। দুই হাত তুলে কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি জানাই দিতে চাই, আমার নবী, আমার নবীর উম্মতের মধ্যে বৃষ্টি, পাথরের বৃষ্টি হবো না, অটোমেটিক গজব হবে না। কেন জানেন? আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমার উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে মাইরো না, আমার উম্মতকে হারে গজব, একবারে গজব দিয়ে সবাইকে মেরে ফেলো না। এই জন্য বেঁচে আছেন আমার নবীর দোয়ায়। কারণ নইলে আমরা, আমার বন্ধুগণ, আমাদের আদর্শ, মুসলমানের আদর্শ, অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যাই, আমার বন্ধুগণ, দেখি মানুষটা মুসলমান পরিচয় দিতে শরম পাইতেছে। কারণ মুসলমানের রেকর্ড বর্তমানে ভালো না, এই জন্য মানুষটা পরিচয় দিতে শরম পাই। এমন অনেক মুসলমান দেখি। এ মুসলমান, হযরতে বিলাল কেমন নবীকে মায়া করেছে বন্ধুগণ। উমাইয়ার বাড়িতে বিলালকে শোয়াইয়া অনেক মারে, অনেক কষ্ট দেয়, নবীর মহাব্বত ছেড়ে দেয়। বিলাল ডাক দিয়ে কই, না লাগলে জীবন দিয়ে দিব, আমি নবীর ভালোবাসা ছেড়ে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বলাই বলতে গেলে অনেক লম্বা হবে, ডাইরেক্ট বলে দিলাম। বন্ধুগণ আসেন, আমি মূল বিষয় নিয়ে যাব। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনের মধ্যে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো ধোঁকার জিন্দেগি, এই জিন্দেগিটা হলো ধোঁকার জিন্দেগি। কেমনে ধোঁকার জিন্দেগি আপনাকে একটু বোঝায় দেই। আপনি 10টা ডাম্পার গাড়ির মালিক হইছেন, 5টা জেসিবি গাড়ির মালিক হচ্ছেন, এলাকার তো ডাম্পার আর জেসিবির অভাব নাই। বন্ধুগণ, আপনি এক রাত্রের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে আমি 100 কোটি টাকার মালিক। আমার বন্ধুগণ 20টা ডাম্পারের মালিক। স্বপ্ন দেখতেছেন আমার বন্ধুগণ, আপনি স্বপ্ন দেখতেছেন আমি 10টা জেসিবির মালিক। স্বপ্ন থেকে উঠিয়া 100 কোটির 1 টাকাও আপনার পাশে নাই, 20টা গাড়ির একটা গাড়িও নাই, 10টা জেসিবির একটা জেসিবি এদিকে ওদিকে দেখেন না। মানে কি হইল? স্বপ্নেতে দেখলেন ধোঁকা হয়ে গেল আমার বন্ধুগণ, পাইলেন না। আমার আল্লাহ কয় জিন্দেগি হলো এমন, আজকে বাঁচা আছো এই জন্য তোমার মহাব্বতের মানুষের অভাব নাই। আজকে বাইসে আছো এই জন্য ছেলেও তোমাকে আদর করে কত ভালোবাসে। আজকে বাইসে আছো গ্রামবাসী 1 কাপের উপরে 5 কাপ চা তোমারে খাওয়ায়, কত আদর কত আদর। আল্লাহর কসম খেয়ে বলি, আমার আল্লাহ কয় দুনিয়া হলো ধোঁকার জিন্দেগি। মানে কি জানো? আপনার খালি নিহেষ্টা চলে যায়, আপনাকে আদর করনে আল্লাহর কেউ নাই। তাড়াতাড়ি বাইরে বাহির করে উত্তর শীতেরি করে শুয়াইয়া সাদা কাপড় আনো, কবর খোদো, আর লাশটার এইখানে রাখা যাবে না, আর এই জায়গায় তাকে দেখ রাখা যাবে না। কত আপনজন আমার বন্ধুগণ কান দিবে, কিন্তু নিয়ে যাবে ওই কবরে। আমার আল্লাহ কয় এই দুনিয়ার জিন্দেগি ধোঁকার জিন্দেগি, সব কিছু থুয়া তুমি কবরে যাচ্ছ। ওরে হাসি হাসি গেল দিন, কান্দিয়া কুল পাবে না, হবে না। বন্ধুগণ, ও আমার বাবারা, একদিন আমার নবীজি আবু হুরায়রার হাত ধরেছে। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করেছি? হযরত আবু হুরায়রাকে নবী ডাক দেখো, আবু হুরায়রা কোনো ভুল করে নাই, আসো তোমাকে একটা হকিকত দেখাবো। আবু হুরায়রা আচরিত, নবী আজকে আমাকে কি দেখাবো? ডাক দিয়েছে, আবু হুরায়রা আসো, হাত ধরে নিয়ে যায়। এ বাবারা, আমার নবী হাত ধরে নিয়ে যায়। আবু হুরায়রাকে কই দেখো এই জায়গায় কি? কই জায়গায় টাউনের বা অনেকগুলা বস্তু যেগুলা সিরা ফাটা হয় সবগুলা খোড়া, কই আমরা জংলা, এই যে হাইরোডের পাশে ফেলায় হয় সবগুলা জংলা ফেলায় হয়েছে। আবু হুরায়রা কই হুজুর এগুলা তো জংলা, সিরা ফাটা কাপড়। আমার নবী কয় আবু হুরায়রা দেখতেছো এগুলা সিরা ফাটা কাপড়, পুরানা কাপড়, এগুলা জংলা। এ আবু হুরায়রা, এই জায়গায় একটা হকিকত ছবি আছে, তোমাকে দেখাবো। বলে কি হকিকত? কই দেখো এই কাপড়টা অনেক জনে পড়েছে বলে হ, অনেক জনে ইস্ত্রি করেছে বলে হ, অনেক জনে অনেক শান্তি ভাবে আদর করে কত মহাব্বত করে পড়েছে বলে হ। ছিঁড়ে যাওয়ার পরে, ফেটে যাওয়ার পরে জংলাটাই খুব কাকুরার মধ্যে কাপড়টা ফেলাই দিয়েছে, জংলার মধ্যে ফেলাই দিয়েছে। কই হ, এবার আবু হুরায়রাকে নবী বুঝাই, শোনো তোমাদের জিন্দেগি আমাদের জিন্দেগি, মানুষের জিন্দেগি ছিঁড়া কাপড়ের থেকেও অমূল্য, তার মূল্য নাই। আমার বন্ধুগণ কোনো মূল্য নাই, এই ছিঁড়া কাপড়ের থেকেও আমার বন্ধুগণ মূল্য নাই। ডাক দিয়েছে কেমনে? হুজুর বুঝাই দেন। আমার নবী আবু হুরায়রা এটা তো উপরে ফেলায় পেয়েছে, জংলার মধ্যে পড়ে আছে, মানুষে দেখে জীবনটা চলে যাওয়ার পরে গো এই কাপড়ের থেকেও তোমাকে মাটির তলে ফেলাই দেওয়া হবে, এই কাপড়ের থেকেও তোমার মূল্য নাই। আমাদের মূল্য নাই, মানুষের মূল্য নাই। মুসলমান হাইরা, আপনার কি জানা নাই আমাদের আবুল কালাম আজাদ হুজুরের কথা বারবার বলে পড়ে যায়। আজকে এখান থেকে সর্ব পর্যন্ত এ বন্ধুগণ এমন কোন জায়গায় তিনি গেল না, কিন্তু দেখেন আজকে আস্তে আস্তে সবাই ভুলিয়া যাবে গো। এ মুসলমান আমার বন্ধুগণ, আমার বাবারা, আসেন এখানে আরেকটা হাদিস শোনায় যায়। শুধু আমাদের হুজুর না, আমার সামনে যারা বসে আছেন অনেকের বাবা না, অনেকের মা নাই রে মুসলমান। মা মা মা, আরে খোদার কসম রে বাবা, আজকে তুমি যা হইছো মার দোয়া, আজকে তুমি কি করতেছো মার দোয়া, আজকে তুমি টাকা আলাম মার দোয়া। জানো তোমার জন্য মা রাত্রের গভীর রজনীতে আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করছে। জানি না কে যেন মাকে কবরে নামাইলে। নিশ্চয় আমার সামনে অনেক যুবক আছে, মুরব্বী আছে, কে যেন বাবাকে বিদায় দিলেন। একটা হাদিস শরীফ শুনেন, নবীজি বলেছে
মান আসবাহা মুতঈয়ান ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলে, যাদের মা আছে বাবা আছে তারা মা বাবার খেদমত করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা কয়, হুজুর যাদের একজন আছে, কয় ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, একজনের খেদমত করো আমার আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিবে। এবার সাহাবারা কয়, হুজুর যাদের মা নাই বাবা নাই তারা কেমনে খেদমত করবে? কথাটা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা আমার বন্ধুগণ কষ্ট পেয়েছে। নবী কথা বলে না, আবার বলেছে, হুজুর যাদের মা নাই বাবা নাই তারা কি করবে? আমার নবীর চোখের দিকে চায় দেখে গো নবী আমার নবীর চোখ দিয়ে আমার বন্ধুগণ ঝলমল করে চোখের পানিগুলো জমিনের দিকে পড়ছে। সাহাবারা কই, নবী গো আপনি কষ্ট পেয়েছেন কলিজার থেকে, এই জন্য বোধহয় চোখে পানি আসলো, কেন কাঁদেন? আমার নবী কান্দে, সাহাবারাও কান্দে। খানিক পরে নবী কই, সাহাবা তোমাদের প্রশ্নের জন্য না, আমার মনে একটা কষ্ট পেয়েছি। বলে কি? এ সাহাবা 6 বছরের একটা ইতিহাস মনে পড়ছে, সেই ইতিহাস শুনলে তোমরাও চোখে পানি রাখতে পারবে না। বলে কি হয়েছে? আর নবী কয়, আরে অনেকগুলা ছেলে পেলে নিয়ে আমি নবীজি 6 বছর বয়স, অনেক ছেলের 7 বছর 8 বছর বয়স, আমি নবীজি চাইছিলাম একসঙ্গে ওরা খেলাধুলা করছিল, আমি দাঁড়াইছিলাম, নবী কোনো খেলাধুলার দিকে যাচ্ছিল না। আমার বন্ধুগণ নবীজিকে আমার আল্লাহ নিজে হেফাজত করেছে। জোরে কোন ঠিক কিনা? আর হাত তুলে করে, ইয়া রাসূলুল্লাহ। আপনারা ঘুমাইছেন বাবা? ঘুমাইছেন কি? শেষ করে দেই ডাইরেক্ট না আর একটু শুনবেন? শুনবেন? একটু হাত তুলে কর না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কয়, সাহাবারা রে আমার 6 বছর বয়স, অনেক ছেলেপেলে আমার সঙ্গে দাঁড়ায় ছিল, খেলাধুলা করতেছিল, আমি নবী খেলতেছিলাম না, চাইছিলাম, হঠাৎ করে চাই দেখি একজনের বাবা চলে আসলো। একটু বাবা চলে আসার সাথে সাথে ছেলেটা দৌড়ায় গেছে, বাবা বাবা আমার জন্য কি এনেছো? আপনার সর্বক থেকে আসলে, রোডের থেকে আসলে অনেকে কিন্তু এইভাবে আসে, এটা বাস্তব ঘটনা অনেকে হয়। আপনি ছেলেকে কোলে নে, বাড়ির দিকে যান, গালে চুমা খান, মুখে চুমা খান। আমার নবী কই, শোনা আমি চাইছিলাম, দেখতেছিলাম একজনের বাবা চলে আসে, উনি ডাক দেয়, ও আব্বা আমার জন্য কি এনেছো? আব্বা দৌড় দিয়ে ওনাকে খুলে নেয়, গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, আদর করে বলে, আপেল এনেছি। আরেকজন আসে এইভাবে খানিক পরে, উনি দৌড়ে যা, আব্বা আব্বা কি এনেছো? ওনাকেও খুলে নেয়, আদর করে মহাব্বত করে ভালোবাসে, আঙ্গুর এনেছে, এইভাবে একজনে একটা দেয়, গালে মুখে চুমা দেয়। মজার ঘটনা নবীজি কই, শুনো আমি দেখতেছিলাম, আরে বাবা যখন কোলে নেয়, সন্তানের গায়ে ধুলা আছে না বালু আছে, মাটি আছে না কি আছে একটাও দেখে না, বুকের মধ্যে জড়ায় কান্দে, বাবা আয় বাড়িতে যাই, যে আপেল এনেছি, আঙ্গুর এনেছি। আমার নবী ডাক দেয়, সাহাবা আমার সেই কথা মনে পড়েছে, আমার যদি বাবা বেঁচে থাকত আমার জন্য আপেল আনতো, আমি মুহাম্মদ বলতাম, বাবা কি এনেছো? আমাকেও নিশ্চয় কুলের মধ্যে উঠাইয়া গালে চুমা দিত, মুখে চুমা দিত আমার মা আমার বাবা দুনিয়াতে। আমি আসিয়া বাবা দেখলাম না, 6 বছর বয়সের কালে মা হারাই ফেলেছে। সাহাবারা আমার ওই কথা মনে হইল, হাইরে আমার মা নাই বাবা নাই, ইতিম হয়ে দুনিয়ার বুকে আসছি। ও বন্ধুগণ, সাহাবাদেরকে আমার নবী মদিনা বলা নবী ডাক দিয়ে কই, শুনো আমি রাসূল বলে দিলাম, কেউ যদি ইতিমের মাথায় হাত দাও, ইতিমকে টাকা দাও, ইতিমকে পয়সা দাও আপেল কিনে খাওয়ার জন্য, কেউ যদি মাদ্রাসায় টাকা পয়সা দাও, ইতিমদের জন্য টাকা পয়সা দাও, আমি নবী জানাই দিলাম তোমাদের মা বাবার কবরে আল্লাহ জান্নাতি আপেলের ব্যবস্থা করে দিবে। মুসলমান, মাদ্রাসায় দান করলে কি হয় জানেন? হাদিস শরীফে একটা শুনে নেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমানের যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আল্লাহর ফেরেশতারা, দুনিয়ার সবগুলা বস্তু যারা মাদ্রাসাকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, মাদ্রাসাকে আমার বন্ধুগণ টাকা পয়সা দিয়ে সুন্দর আলোড়ন সৃষ্টি করে বানায়, আমার নবী ডাক দিয়ে কয়, আসমানের
সব বস্তু, জমিনের সব বস্তু আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, যাদের মা নাই বাবা নাই, নবীজি বলেছে তারা যদি মাদ্রাসা মসজিদে দান করে আমার আল্লাহ জান্নাতে আপেল তাদের কবরে ব্যবস্থা করে। মুসলমান, আমার নবী কয় সাহাবারা মসজিদ বানাবো, ইবাদতের ঘর বানাবো, কিছু দান করো। সাহাবারা যার কাছে যা ছিল আমার বন্ধুগণ সব কিছু দিয়েছে। আপনি কি জানেন না হযরত খাদিজাতুল কুবরা কয় আমি আমার বাড়িতে মোহাম্মদ যখন রেখেছি, মোহাম্মদকে শাম শহরে তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য, মানে তিজারত করার জন্য পাঠিয়ে দিয়েছি। মোহাম্মদ যখন বাড়িতে আসে আমি খাদিজা খালি চায়া ছিলাম একটা বস্তু দেখিয়া, বলে কি মোহাম্মদ যেই দিকে যায় আসমানের আপ সেই দিকে যায়। জোরে কোন মারহাবা। খাদিজা কয় মোহাম্মদ বাড়িতে ঢুকে আরে দেখতে পাইলাম আমার বাড়িতে যতগুলা বকরি ভেড়া ছিল একটা বকরি ভেড়াও আর অন্যদিকে চাই না। মোহাম্মদ যখন আসে সবগুলা বকরি ভেড়া মোহাম্মদের দিকে দিকে চায় চায় কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খাদিজা প্রশ্ন করলাম, মোহাম্মদের একজন সাথী আমি পাঠিয়ে দিয়েছিলাম, তাকে জিগাইলাম মোহাম্মদ আসলে দেখি আব আসিয়া ছায়া দেয়, মোহাম্মদ আসলে দেখি গাছে সালাম দেয়, মোহাম্মদ আসলে দেখি পাথরে সালাম দেয়, মোহাম্মদ আসলে দেখি বনের পশু সালাম দেয়, তোমরা কি কিছু দেখেছো? আমি খাদিজা একা একা দেখি না, তোমরাও দেখো। এবার ওরা কয় আপনি তো একটা দেখলেন, আমরা মোহাম্মদের সঙ্গে মক্কা থেকে তিজারত করার জন্য শাম শহরে গিয়েছিলাম। ও খাদিজা, এমন এমন ঘটনা দেখেছি যেই ঘটনাগুলা বললে আপনি খাদিজা নিজেকে ধরে রাখতে পারবেন না। বলে কি একটা ঘটনা বলো। ডাক দিয়ে কই মোহাম্মদ যখন গিয়েছিল একটা পাদ্রী, মানে হিন্দু থেকে আমার বন্ধুগণ যারা নাকি আসছিল প্যারে মুসলমান মন্দিরের ভিতরে, উনি দৌড়ে আসে আমার কাছে, কই নি কেরা? নাম বলছি মোহাম্মদ। ডাক দিয়ে কই তোমরা চিনো না ইনি হচ্ছে আখেরি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ডাক দিয়ে কয় তোমরা এর শাক ছাড়বা না, একে গাছে মাছে সবাই সালাম দিবে, সবাই চিনবে, মক্কা নগরের মানুষ তারে চিনবে না। খাদিজা ডাক দিয়ে কয় আমার ভালোবাসার জন্মিল আমি খাদিজা টাকা পয়সা বিলায় দিলাম, আমার আঙ্গুরের আপেলের বাগান বিলায় দিলাম মোহাম্মদকে পাওয়ার জন্য। আমি খাদিজার সব কিছু বিলায় দিলাম, কারণ আমি মোহাম্মদকে চাই। এবার খাদিজা ডাক দিয়ে কয় যখন কেউ মোহাম্মদকে মানত না আমি খাদিজা সব কিছু বিলায় দিই। এক নম্বরে মহিলাদের মধ্যে আমি খাদিজা ইসলাম গ্রহণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, হযরত খাদিজা কয় আমি সব বিলায় দিয়েছি নবীর জন্য। আজকে এলাকার মধ্যে একজন মানুষ আমি চাই যারা রেকর্ড করে দিবেন, টাকা পয়সার তো অভাব নাই, অনেক মানুষের টাকা আলা পয়সা আলা। এই গ্রামের মধ্যে আমার বন্ধুগণ অনেক চাকরিজীবী মানুষ রয়েছে। মুসলমান, একজন মানুষ দাঁড়ায় যান আল্লাহ রসুলের পক্ষে, আমি কোনো ডিমান্ড করব না, কারণ আমি এখানে চাইছি যদি 10, 20, 50, 1 লাখ এগুলো চাই, আমার মনে হয় যে আমার বন্ধুগণ আমার ভুল হবে, ঠকা হবে, এই জন্য কারো কথা করবো না। আছেন কেন একজন মানুষ সারা এই সর্বক এলাকার মধ্যে রেকর্ড করে দিনেওয়ালা মাদ্রাসার জন্য, আমি আমার বন্ধুগণ নামটা ধরবো না, উল্লেখ করবো না যে এই 1 টাকা দেন বা 1 লাখ দেন বা আমার বন্ধুগণ 5 লাখ দেন। আমি চাই কে আছেন আমার বন্ধুগণ আজকের এই মেহফিলের মধ্যে নবীর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে আমার বন্ধুগণ দয়া করে দাঁড়ায় যাবেন। আমার বাবারা, একজন মানুষ দাঁড়াবেন যে হুজুর আমি এত টাকা দিব, আমি নাম ধরবো না, কারণ নাম ধরলে আমার ঠকা হইতে পারে, এই জন্য একজন মানুষ চাইছি আমার নবীর মহাব্বতে, আমার নবীর পক্ষে আমার বন্ধুগণ যাই নাকি সারা সর্বগের মধ্যে আমার বন্ধুগণ অনেক মানুষ আছেন, আমার নবী যেন আমার বন্ধুগণ আওনাকে কিয়ামতের দিন সুপারিশ করে। আমার মা বাবার রহমত ফিকরের জন্য আমি 50,000 টাকা মাদ্রাসার জন্য আমি দান করি। সুবহানাল্লাহ, নগদ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুস্তম আলী সাহেব পানপাড়া নিবাসী, ওনার মা ও বাবা